সকালের জলখাবারের পরোটা একটু অন্যরকম বানাতে চাইলে আমার এই পরোটা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি বেঁচে যাওয়া ডাল দিয়ে পরোটা বানিয়েছি। আমাদের সকলের বাড়িতে খাবারের মধ্যে অল্প না অল্প কিছু বেঁচেই যায়, তো সেই দিয়ে এরকম নতুনভাবে পরোটা বানিয়ে নিতে পারেন, খেতেও ভালো লাগে আর খুব সহজেই বানানো যায়। তাহলে বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। চলুন রেসিপিটা দেখে নিই। 1 বাটির মতো ডাল আমার বেঁচে গেছিলো, এটা দিয়ে পরোটা বানাবো। পরোটাটা আজ আমি আটা দিয়েই বানাবো। তো আমি হাতায় করে নেপে 4 হাতার মতো আটা নিচ্ছি, যেটা বাটির মধ্যে নাপলে 1 বাটি হবে। তো এই আটার মধ্যে একটু আমি মিলিয়ে নেব সুজি দিলে পরোটাটা খেতে আরও ভালো হবে। তো 2 চামচের মতো নিয়ে নিলাম সুজি। এবারে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হিং, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, একটু ভাজা জিরে আর একটুখানি চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে ময়াম দেবো। এর জন্য পরোটাটা খাস্তা হবে, খেতেও ভালো হবে। এই ঘিয়ের ময়ামটাকে বেশ কিছুক্ষণ ধরে আগে আমি এটাকে ভালো করে ডলে আটার মধ্যে খুব ভালো করে মিলিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিছুক্ষণ এটাকে আমি এখন মিলিয়ে নিলাম। এটা মেলানো হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথির জায়গায় আপনারা ধনেপাতা দিতে পারেন। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো একটুখানি আদা। সবগুলো মিলিয়ে একটা দারুণ স্বাদ হবে পরোটাটার। তো সবগুলো খুব ভালো করে মিলিয়ে নিয়ে দেখুন, এবার ডালটা দিয়ে এই আটাটাকেই আমি মেখে নেব। তো অল্প অল্প করে ডালটা দেব, সব ডালটা একবারে দেব না, নাহলে আটাটা বেশি নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে ডালটা দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নেব। আটাটা খুব শক্ত করে মাখার দরকার নেই, যেরকম আমরা পরোটা বানাই সেরকম আটাটা মাখলেই চলবে। দেখুন, খুব একটা নরমও হয়নি আবার শক্তও হয়নি, আর যেটুকু নরম আছে এটা কিন্তু সুজি দেওয়া আছে, সুজিটা ফুললে এটা কিন্তু সেট হয়ে যাবে। এইবারে এখন এই আটাটাকে আমি কিছুক্ষণের জন্য, মানে মিনিট 10-এর জন্য ঢেকে রাখছি। মিনিট 10 পরে আটাটাকে আবার একবার আমি ভালো করে মেখে নেব। দেখুন, একদম সেট হয়ে গেছে। এবার আটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এটা হচ্ছে আপনার জলখাবারের পরোটা, তো খুব একটা বেশি আমি পরোটা বানাবো না। দেখুন, লেচিগুলো আমি মিডিয়াম সাইজে রেখেছি, মানে এরকম রুটির থেকে একটু বড় রেখেছি। এইবারে এইগুলোর থেকে আমি এখন বেলে নেব। তো লইটা বানিয়ে নিলাম। এবার আটা দিয়ে আগে আমি একটা রুটি আগে বানিয়ে নেব। দেখুন, এরকমভাবে পরোটা তো বানাবার বা দেখাবার তো কিছু নেই, কিন্তু তবুও তো এরকম করে আগে রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখুন, মিডিয়াম সাইজের রুটিটা বানিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। হাত দিয়েই আমি ঘিটা লাগিয়ে দিলাম, ওপর দিয়ে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা ভাঁজ করে নেব। এই ভাঁজের উপরেও আর একটু আমি ঘি লাগিয়ে দেব। বেশ ভালো করে আগে হাত দিয়ে চেপে নিলাম, এবার আমি ঘি লাগিয়ে দিচ্ছি। আবারও একটুখানি আটা ছড়িয়ে দিয়ে আবারও একটা ভাঁজ করে নিয়ে পরোটা বানিয়ে নেব। এইটা যেহেতু প্লেন পরোটা, এটা জলের জায়গায় শুধু ডাল দেওয়া, ডাল দিয়ে মাখা, তো এই পরোটাটা এইরকম পরোটার মতো বানালেই বেশি ভালো হবে। পরোটাটা দেখুন, খুব মোটা রাখিনি আর খুব একদম পাতলাও রাখিনি। এরকম করে আরেকটা পরোটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি এর মধ্যে আটা লাগিয়ে নিয়ে আগে রুটিটা বানিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজ আগে রুটি বানিয়ে নিচ্ছি, আবারও হাতে করে এর মধ্যে ঘি লাগিয়ে দিচ্ছি। অল্পখানি আটা এর মধ্যে ছড়িয়ে দিলাম, আবারও একটুখানি আমি ভাঁজ করে নিলাম, আবার ওপর দিয়ে একটুখানি ঘি লাগিয়ে দিয়ে আবারও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে ভালো করে একটা পরোটার আকারে পরোটাটাকে বেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শুরুর থেকে শেষ অবধি দেখবেন। এবারে পরোটাগুলো, দুটো পরোটা আমি বেলে নিলাম, এবার ভেজে নেব। তো একটা তাওয়া নিয়ে নিয়েছি, ধোসার তাওয়া নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটুখানি আমি আগে ঘি ব্রাশ করে দিলাম। ঘি দেওয়ার পর পরোটাটা যখন দেবেন না, তখন নিচে কিন্তু যে একটা লেগে যায় সেটা হবে না।
এবারে আমি একটুখানি আগে পরোটাটাকে সেঁকে নেব। দুদিকটা একটু সেঁকে নেওয়ার পর এর মধ্যে ঘি দিয়ে ভাজছি। ঘিয়ের জায়গায় আপনারা বাটার তেল ব্যবহার করতে পারেন, তো আমি ঘি দিয়েই বানাচ্ছি। তো ঘিটা আগে আমি ব্রাশ করে দিচ্ছি। এক দিকটা দেওয়ার পর এটাকে আমি উল্টে দিয়ে ওই দিকটাও আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। এবারে পরোটাটাকে উল্টে পাল্টে যেরকম আপনারা ভাজা পছন্দ করেন, বেশি কড়া, মিডিয়াম কড়া, যেরকম আপনারা পছন্দ করেন সেরকম ভেজে নেবেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এটা আপনি চাটনির সাথে হোক, সসের সাথে হোক, সবজির সাথে হোক, কোনো মিষ্টি জিনিসের সাথে হোক, এটা খেতে পারবেন। দেখুন একটা হয়ে গেল, আবারও একটা বানানো ছিল, সেটা আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। উল্টে পাল্টে আগে একটুখানি ভেজে নিলাম, তারপরে ঘি দিয়ে এটাকে আমি আবারও উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমার এই পরোটা রেসিপিটা ভালো লাগলে আপনারা বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। দেখুন পরোটাটা ভাজা হয়ে গেল। সমস্ত পরোটাগুলো ওই একই রকমভাবে আমি ভেজে নিলাম। এবারে এটা আমি জলখাবারে সার্ভ করছি। তো দেখুন পরোটা দিয়ে দিলাম, আর আজকে আমি এই পরোটাটা সার্ভ করছি কাবলি ছোলার সবজি আর চালের পায়েসের সাথে। তো দুর্দান্ত একটা সকালের জলখাবার হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে এই রকম বাঁচা কুচা জিনিস দিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।